নমস্কার সকলকে। এবারে বলবো আগামী 18ই মে কালপুরুষ রাশিচক্রের পঞ্চম রাশিতে কেতু গ্রহ গোচর করছেন। এই গোচর ফলে কোন কোন লগ্নের ব্যক্তিদের জীবনে কি কি প্রভাব পড়তে পারে সে সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। প্রথমত বলবো সিংহ লগ্নের ব্যক্তিদের লগ্নে কেতুর গোচর স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন, একটা অপারেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত বলবো কন্যা লগ্নের ব্যক্তিদের দ্বাদশভাবে কেতুর গোচর হচ্ছে, ফলে আপনাদের আধ্যাত্মিক চেতনার জ্ঞানের বিকাশ হবে এবং আগামী 1.5 বছরে কোনো অপারেশন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত বলবো তুলা লগ্নের ব্যক্তিদের একাদশভাবে কেতুর গোচর হচ্ছে, প্রমোশনের জায়গায় বারবার বাধা বিপত্তি আসবে, বড় দাদা দিদির সাথেও সম্পর্ক খুব একটা ভালো যাবে না। চতুর্থত বলবো বৃশ্চিক লগ্নের ব্যক্তিদের দশমভাবে কেতুর গোচর হচ্ছে, নিজের কর্মের স্থানে সহকর্মীদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, আগামী 1.5 বছরের মধ্যে শ্বশুর বাড়ির সাথেও সম্পর্ক খুব একটা ভালো যাবে না। চতুর্থ বলবো ধনু লগ্নের ব্যক্তিদের নবমভাবে কেতুর গোচর হচ্ছে, আগামী 1.5 বছরের মধ্যে পিতার কোনো শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। মকর লগ্নের ব্যক্তিদের অষ্টমভাবে কেতুর গোচর হচ্ছে, ফলে আগামী 1.5 বছর আপনাদের বড় কোনো সমস্যায় পড়ার সম্ভাবনাও প্রবল, যতটা পারবেন ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। কুম্ভ লগ্নের ব্যক্তিদের সপ্তমভাবে কেতুর গোচর হচ্ছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় বড় কোনো লস হতে পারে, পার্টনারের শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না আগামী 1.5 বছর। মীন লগ্নের ব্যক্তিদের ষষ্ঠভাবে কেতুর গোচর হচ্ছে, নিজের কর্মে বিলম্ব এবং পেটের কোনো সমস্যা এর সম্ভাবনা আগামী 1.5 বছরের মধ্যে রয়েছে। মেষ লগ্নের ব্যক্তিদের পঞ্চমভাবে কেতুর গোচর হচ্ছে, আগামী 1.5 বছর আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। বৃষ লগ্নের ব্যক্তিদের চতুর্থভাবে কেতুর গোচর হচ্ছে, মায়ের শরীর খুব একটা ভালো যাবে না, আগামী 1.5 বছর পরিবারের মানুষের স্বাস্থ্য খারাপের জন্য অর্থ খরচ হওয়ার সম্ভাবনা প্রবল। মিথুন লগ্নের ব্যক্তিদের তৃতীয়ভাবে কেতুর গোচর হচ্ছে, প্রচেষ্টার জায়গায় বারবার বাধা আসবে এবং অলসতা আসবে আগামী 1.5 বছর। কর্কট লগ্নের ব্যক্তিদের দ্বিতীয়ভাবে কেতুর গোচর হচ্ছে, প্রতিবেশীর সাথে মতবিরোধ হবে, আগামী 1.5 বছরের মধ্যে চোখের কোনো অপারেশন হওয়ারও সম্ভাবনা। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বসনায় মনকে নিজের বশে রাখুন।